অদৃশ্য হাত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। শনির ছায়ায় আমি মায়া, স্বাগতম আপনাকে এলি অফ মিস্ট্রি রহস্যের অলিগলিতে। আজ আমরা শোনাব থ্রিলার রহস্যের গল্প অদৃশ্য হাত। নৌকা বেঁধে মাছ ধরতে বসে আছে সাইফুল। চারপাশ অন্ধকার, শুধু টর্চের আলো। পানির ভিতর থেকে ছলছল শব্দ শোনা যায়। সাইফুল নিজেকেই নিজে বলছে, এই রাতে মাছ বেশি ধরা যায়, কিন্তু পানির আওয়াজটা অদ্ভুত লাগছে। সাইফুল জাল ফেলছে, হঠাৎ পানির ভিতর থেকে একটা অদৃশ্য হাত তার পা টেনে ধরে। সে চিৎকার করে ওঠে, কোনো মতে নৌকার ভিতর উঠে আসে। তার শরীরে দাগ, নখের মতো আঁচড়। সাইফুলের গলা কাঁপছে আর বলছে, এটা কি হলো? মানুষ না, জিন নাকি? সকালে সে গ্রামের লোকদের বলে, কিন্তু কেউ বিশ্বাস করে না। একজন বৃদ্ধা বলেন, এই নদীতে একসময় জাদুকরের অশরীরী শক্তিতে ভরা ছিল। অনেক বছর আগে কেউ এখানে কালো জাদু করছে। সাইফুল ভয়ে এক হুজুরকে ডাকেন। তিনি ছিলেন আলেম। হুজুর কোরআন তেলাওয়াত করে পানিতে ফু দিয়ে দেন। আর সাইফুলকে সাবধান করে হুজুর বলেন, এই নদীতে জিন দানবের বসতি। তুমি রাতের বেলা একা যেতে পারবে না, আর কেবলমাত্র আল্লাহর জিকিরই তোমাকে বাঁচাতে পারবে। কিন্তু সাইফুলের লোভ চাপে। আবার রাতে একা মাছ ধরতে যায়। এবার নদী অস্বাভাবিকভাবে স্থির ছিল, বাতাসও নেই। হঠাৎ পানির ভিতর থেকে কালো কুয়াশা উঠে থাকে। হুজুর বুঝতে পেরে দৌড়ে আসেন। তাকবীর দিতে দিতে নদীর ধারে দাঁড়ান। তখন পানির ভিতর থেকে উঠে আসে এক ভয়ঙ্কর দানব। লম্বা হাত, লাল চোখ, সাপের মতো জিহ্বা, পুরো শরীর কালো। সে সাইফুলকে ধরে পানির নিচে টেনে নিতে থাকে। হুজুর চিৎকার করে বলেন, আল্লাহু আকবার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কিছুক্ষণ দানব পিছাতে যায়, কিন্তু সাইফুল তখন তওবা করতে দেরি করে ফেলে। শেষ মুহূর্তে তার শরীর পানির নিচে হারিয়ে যায়। পানি আবার শান্ত হয়ে যায়, শুধু ফেনার মতো কিছু ভেসে থাকে। হুজুর গ্রামবাসীদের বলেন, আল্লাহ যাকে হেফাজত করে না, তাকে কেউ রক্ষা করতে পারে না। এই নদী এখনও অশরীরী শক্তির অভিশাপে ভরা। শিক্ষা, আমরা অবশ্যই ইসলামের পথে চলব। আয়াতুল কুরসি, সূরা নাস পড়ে আল্লাহর কাছে সাহায্য চাইব। অতি রঞ্জিত কিছু করব না। আল্লাহ পাক আমাদের সবাইকে হেফাজত করুক, আমিন। আজকে আমাদের গল্পটি কেমন হয়েছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আমরা নিয়ে আসব আরও ভৌতিক ও রহস্যময় গল্প।